প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আরও একবার আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে, সে দুরুদে পাক রব্বে কায়নাত জাল্লা জালালুহু কবুল করে নেয়, তাহলে সেই বান্দার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে যে কোনো শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে মেসেজ করে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে, আপনারা কমেন্টসের মাধ্যমে চাইলে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত-তারি মাদানী দামাত বারকাতুহুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। হুজুর বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, আকিকার গরু কুরবানির দিন জবাই করা যাবে কিনা জানিয়ে দিলে খুবই খুশি হতাম। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। জি হ্যাঁ, আকিকার প্রাণী আপনি কুরবানির দিনে জবাই করতে পারবেন, কোনো নিষেধাজ্ঞা নেই। বরং কোনো বাচ্চা যদি জন্মই কয়েকদিন আগে হয়েছে, তার ৭ দিন পরে কুরবানির দিন চলে এসেছে, ঠিক আছে, সেই দিনে তার আকিকা উত্তম হলো ৭ম দিনে করাটা। ৭ম দিন করতে না পারলে ১৪ দিনে করুন, ১৪তম দিনে করতে না পারলে ২১তম দিনে আকিকা করে ফেলুন। অর্থাৎ ৭ দিনের পার্থক্য হলে এটা অধিক উত্তম। কিন্তু এই পার্থক্য যদি কেউ মস্তিষ্কে না রাখে, দ্বিতীয় দিন করে ফেলে, চতুর্থ দিন করে ফেলে, অষ্টম দিন করে ফেলে কিংবা ১০ম দিন করে ফেলে, তো কোনো অসুবিধা নেই, আকিকা আদায় হয়ে যাবে। যেটা আপনি বললেন যে আকিকার প্রাণীটি আমরা সেদিনেই জবাই করে দিব, তো করতে পারেন, এইতে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। এখন প্রশ্ন হচ্ছে, পুরো প্রাণীটাকে কি আকিকার জন্য করছেন, নাকি তার মধ্যে কিছু অংশ আকিকার জন্য এবং কিছু অংশ কুরবানির জন্য রাখছেন? বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হয় যে কুরবানির জন্য পশু ক্রয় করা হয়, এখন ঘরের লোকেরা বলে যে বাচ্চার আকিকা থেকে গেছে, এখন তার আকিকাও করেনি, তো আপনার কুরবানির যেটা অংশ সেটাকে নির্ধারণ করে নিন, অতঃপর আকিকা। এমন হতে পারবে না যে একই অংশে আকিকাও হচ্ছে, সেই অংশ দিয়ে কুরবানিও করা হচ্ছে না, বরং আকিকার জন্য আলাদাভাবে নির্ধারণ করুন, কুরবানির জন্য আলাদাভাবে নির্ধারণ করুন। যেই মাসালাটি আপনারা শুনে থাকেন যে কুরবানির প্রাণীর মধ্যে আকিকাও করতে পারবেন, তো এটা দ্বারা উদ্দেশ্য এমন নয় যে কুরবানিও হয়ে যাচ্ছে, আকিকাও হয়ে যাচ্ছে। এটার উদ্দেশ্য শুধুমাত্র এটাই, কুরবানির যে বড় প্রাণী রয়েছে তাতে আপনি কিছু অংশ আকিকার জন্য নির্ধারণ করুন, আর কিছু অংশ আপনি কুরবানির জন্য নির্ধারণ করুন। এটা একেবারে জায়েজ। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কর্তৃক লিখিত একটি পুস্তিকা আকিকার ব্যাপারে প্রশ্ন উত্তর টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। যদি সম্ভব হয় এই কিতাবটি অধ্যয়ন করা উচিত। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আবরার। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কুরবানি দেওয়ার ক্ষেত্রে গচ্ছিত সম্পদ ধারাবাহিকভাবে ১ বছর পূর্ণ হতে হবে কিনা, এবং এই মুহূর্তে যদি কারো কাছে ৬০,০০০ টাকা থাকে এবং অন্য কোনো সম্পদ তার নাই, অর্থাৎ কোনো জমি নাই, গচ্ছিত অন্য কোনো সম্পদও নাই, এমত অবস্থায় তার উপর এই মুহূর্তে কোরবানি ওয়াজিব হবে কিনা? জি মুফতি সাহেব, কোরবানি ওয়াজিব হওয়ার যে শর্তাবলী রয়েছে একটু বিস্তারিত বলুন। কুরবানির ক্ষেত্রে সাহেবে নিসাব হওয়ার যে সম্পদ সেটা ১ বছর পূর্ণ হওয়ার কোনো শর্ত নেই। এখানে বছর পূর্ণ হওয়ার
যেই শর্ত রয়েছে সেটা জাকাতের সম্পদের জন্য, সেটা কুরবানির সম্পদের ব্যাপারে নয়। কুরবানির জন্য হচ্ছে এমন 10 জিলহজের সুবেহে সাদিক থেকে শুরু করে 12 জিলহজের মাগরিব পর্যন্ত, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত, এই সময়ের মধ্যে যার কাছে শর্তসমূহ পাওয়া যায় আর নিসাব পাওয়া যায় তার উপর কুরবানি আবশ্যিক হয়। এই দিনসমূহের আগে যদি কারো কাছে নিসাব থাকে কিন্তু কুরবানির এই দিন আসার আগে আগে তার শেষ হয়ে যায়, কিংবা এই 3 দিনের পরে সে নিসাব প্রাপ্ত হল, এখন তার উপর কোনো আবশ্যিকতা নেই। কুরবানির জন্য যে শর্ত রয়েছে, অর্থাৎ মুকিম হওয়া আর তার সাথে সাথে তার ধনী হওয়া, মালিকের নিসাব হওয়া, আকলদার হওয়া, বালিগ হওয়া, তাদের উপর কুরবানি আবশ্যিক হয়ে যায়। আর যদি সেই নিসাবের মালিক সেই দিনসমূহে না হয় যেগুলো কুরবানির দিন, তখন কুরবানি আবশ্যিক হবে না। আমাদের যে লোকেদের জানা আছে অলংকার, জুয়েলারি, গোল্ড এসব বস্তু, তো তারা শুরু থেকে ব্যবস্থা রাখবে, তারা শুরু থেকে ব্যবস্থা গ্রহণ করবে, আমরা কুরবানির প্রাণী নিয়ে চলে আসব। ঠিক আছে, সেই পদ্ধতিতে তারা কুরবানির প্রাণীসমূহ প্রথম থেকে নিয়ে আসে যে আমাদের উপর তো ওয়াজিবই। ঠিক আছে, কুরবানি তারা করেন, কিন্তু বেসিক তো এটা অবশ্যই দেখতে হবে। বছরের এখানে কোনো ধরনের লেনদেন নেই, বছর অতিবাহিত হওয়া এখানে কোনো বিষয় নয়। আর আপনি যেটা বললেন এতটুকু 60,000 টাকা মজুদ রয়েছে, তো এটা ছাড়া আর কিছুই নেই। তো দেখুন, কুরবানির যেটা নিসাব রয়েছে সেটা হচ্ছে 52.5 তোলা রূপার সমপরিমাণ। যদি আপনার কাছে টাকা মজুদ থাকে, টাকা দ্বারা উদ্দেশ্য স্বর্ণ রূপা মিক্সড, কতটুকু হয় 52.5 তোলা রূপার সমপরিমাণ। ঠিক আছে, আচ্ছা, প্রয়োজনের অতিরিক্ত যদি কোনো বস্তু থাকে, হ্যাঁ, জাকাত এটার উপর আবশ্যিক হয় না প্রয়োজনের অতিরিক্ত জিনিসের উপরে, কিন্তু কুরবানি তার উপর আবশ্যিক এই ক্ষেত্রে হয়ে যায়। সাদকায়ে ফিতর ওনার উপর আবশ্যিক হয়ে যায়। তো এগুলো, এই প্রয়োজনীয় বস্তুসমূহ দেখতে হবে। তো কুরবানির যে বিষয়সমূহ আমাদেরকে জমা করে নিজেদের নিসাব দেখতে হবে। উদাহরণস্বরূপ, তো আমরা দেখব স্বর্ণ কতটুকু, রূপা কতটুকু, ব্যবসায়িক সম্পদ কতটুকু রয়েছে, কোনো প্রাইস বন্ড আছে কিনা, কিংবা প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস আছে কিনা। তো এই সমস্ত বস্তুকে একত্রিত করে নিব। এই সবগুলো একত্রিত করে হিসাব করে দেখতে হবে 52.5 তোলা সমপরিমাণ অর্থ হচ্ছে কি হচ্ছে না। যদি হয় তো তিনি সাহেবে নিসাব, ওনার উপর কুরবানি আবশ্যিক হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া কর্তৃক লিখিত একটি পুস্তিকা রয়েছে, সেটি হচ্ছে ঘোড়ার আরোহী। টিভি স্ক্রিনে রিসালাটি দেখানো হচ্ছে, এই রিসালাটি পড়বেন ইনশাআল্লাহুল করিম, কুরবানি বিষয়ে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নাইম আহমেদ। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, স্ত্রীর কুরবানি কি স্বামী দিতে পারবেন কিনা তা জানিয়ে দিলে খুশি হতাম। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। জি হ্যাঁ, স্বামী আপন স্ত্রীর পক্ষ থেকে কুরবানি করতে পারেন। মূল হচ্ছে এটা যে প্রথম কথা, ওয়াজিব কার উপরে। এখন স্ত্রীর কাছে এতটুকু সম্পদ আছে, তো স্ত্রীর উপরে ওয়াজিব হয় স্বামীর জন্য স্ত্রীর পক্ষ থেকে কুরবানি করা, এটা ওয়াজিব নয়। কিন্তু আমাদের এখানে এমনটা হয় যে মানুষ প্রাণী নিয়ে আসে, স্ত্রী এটা বলে যে আমি কোত্থেকে ইনকাম করছি, তো এইভাবেই তারা কুরবানি করে থাকেন। জায়েজ রয়েছে, আমি এ বিষয়ে নিষেধ করছি না, কুরবানি হয়ে যাবে। চাই অনুমতি একেবারে সরাসরি দেওয়া হোক কিংবা ইঙ্গিতের মাধ্যমে অনুমতি দেওয়া হোক, আন্ডারস্টুড রয়েছে, পূর্ববর্তী বছরও করেছেন, এভাবে তার পক্ষ থেকে কুরবানি দেওয়া হয়, এভাবে আদায় হয়ে যাবে, এই ব্যাপারে আমরা নিষেধ করছি না। কিন্তু মাসলা সেখানে হয় যেখানে স্বামী ওনার কাছে কোনো অস্পষ্টতা না থাকে, স্ত্রী সম্পদশালী, তার কাছে স্বর্ণ অলঙ্কার এমন কিছু রয়েছে যে কুরবানি আবশ্যিক হচ্ছে। এখন স্বামী বলছে আমার কাছে তো টাকা নেই, আমি কোত্থেকে করব। স্ত্রী বলছে তোমার উপরে আবশ্যিক, আমার অংশের কুরবানি তোমাকেই করতে হবে। তো এমনটা হয় না, এখন স্ত্রীকেই কুরবানি করতে হবে। চাই সে আপন স্বর্ণ অলঙ্কার থেকে, স্বর্ণ থেকে কোনো অংশ কমতি করে কিংবা অন্য কোনো মাধ্যমে কিংবা ঋণ করার মাধ্যমে কুরবানির অংশ নাকি আদায় করতে হবে। কুরবানির জন্য পরিপূর্ণ প্রাণী নেওয়াটা জরুরি নয়, যেমন কোনো গাবি নিলেও এটা আপনার মর্জি, কিন্তু যার উপর আবশ্যিক হচ্ছে তার জন্য এক অংশ আবশ্যিক হচ্ছে, যে তিনি ছাগল কিংবা ছাগিন কিংবা কোনো দুম্বা কিংবা কোনো বড় প্রাণী গাবি কিংবা উটের মধ্যে কোনো একটি অংশ গ্রহণ করবে। তো গাবি কিংবা ষাঁড়ের মধ্যে এক অংশ নিয়ে নিল, কুরবানি হয়ে গেছে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, আমরা যদি বাজার থেকে গরু কিনি আর আসল দাম ছাড়া কোনো লাভ না দেই, তাহলে কি কুরবানি হবে? অথবা আমরা যদি খামার থেকে গরু কিনি আর সেখানেও আসল দাম ছাড়া কোনো লাভ না দেই, তাহলে অনেকেই বলে থাকে যে আপনাদের কুরবানি হবে না। এই কথাগুলো কতটুকু সঠিক আমাদেরকে ইসলামের আলোকে জানাবেন। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। এটা আপনি বেচা কিনা করছেন, গাবি কেনা বেচা করছেন। এখন যদি চাই আপনি আসল মূল্য এর সমান সমান নিয়ে নিলেন, প্রফিট দিয়ে প্রাণী নিয়ে নিলেন কিংবা কম দিয়ে নিয়ে নিলেন, তো তার এই কুরবানির কবুলিয়ত অতঃপর কবুল না হওয়ার সাথে কোনো সম্পৃক্ততা নেই। যে বলেছে ভুল বলেছে, যে আপনি তাকে উপকার দিচ্ছেন না, তো আপনার কুরবানি কিভাবে কবুল হবে? দেখুন, এটা আমরা অবশ্যই বলবো যে মুসলমানদের সাথে ভালো কিছু করুন। যদি কারো কাছ থেকে আপনি প্রাণী ক্রয় করেন, তো আপনি তাদেরকেও প্রফিট দিন। আপনি তো আল্লাহর রাস্তায় খরচ করছেন, তাই না? তো আপনি তাকে উপকার দান করুন যেভাবে আপনি প্রাণীটিকে ক্রয় করছেন। কিন্তু মিথ্যা বলবেন না, অন্য কিছুও করবেন না। না ক্রেতা মিথ্যা বলবেন, না বিক্রেতা মিথ্যা বলবেন, কারণ আপনি কুরবানি করছেন। তো চাই আপনি উপকার উপরে রেখে প্রাণীটি ক্রয় করে নিলেন, তখনও ঠিক আছে। আর তাকে উপকার দেওয়া ছাড়াও যদি ক্রয় করেন, তাও ঠিক আছে। যেমন কোনো ব্যক্তি 20টি প্রাণী নিয়ে এসেছিল বাজারের মধ্যে, এখন তার 19টি বিক্রি হয়েছে, একটি তার বাকি রয়ে গেছে। তো একটির মধ্যে তার যদি কোনো ক্ষতি হয়, সে বিক্রি করে এটা চলে যাবে। হতে পারে তার এখানে ক্রয় করার সময় 19 কিংবা 20,000 টাকা দিয়ে কিনেছে, এখন যদি সে চায় কাউকে 18,000 টাকা দিয়ে দিল কিংবা 16,000 টাকা দিয়ে, তো এতে ক্রেতার কোনো অসুবিধা নেই যে তার কুরবানি কবুল হবে কি হবে না। আপনি কিভাবে এটা প্রচার করলেন কিংবা আমরা কিভাবে এটা বলবো? তো এই জন্য যিনি এটা বলেছেন তিনি ভুল বলেছেন। প্রাণী যদি চায় আপনি কম টাকা দিয়ে ক্রয় করেন, তখনও ঠিক আছে। আপনি ক্রয় মূল্যের বেশি টাকা দিয়েও ক্রয় করলে তখনও ঠিক আছে। এখন আপনি কেনা বেচা করছেন, আপনার মুসলমানদের উপকার করা উচিত। কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বরং অনেকবার এটা উৎসাহ দান করেছেন। প্রাণীর মূল্য বলা হলে তো সেই মূল্য পরিশোধ করে আপনি প্রাণী ক্রয় করুন, অর্থাৎ সেই মূল্যই আপনি দিলেন এবং সেই প্রাণী তার কাছ থেকে ক্রয় করে নিলেন। কমও বলবেন না, কারণ এই টাকা আপনার আল্লাহর রাস্তায় যাচ্ছে। তো এটি একটি আমল। কিন্তু যেহেতু আমাদের এখানে কেনা বেচার মধ্যে অনেক সময় সামনের ব্যক্তি অনেক বেশি প্রফিট করতে চায়, 1 লাখের প্রাণী 2 লাখ 3 লাখ 4 লাখ পর্যন্ত বলে থাকে। আর যদি অনেক সুন্দর প্রাণী হয়ে যায় তো 20 লাখ 15 লাখ 18 লাখ এইভাবে বলা হয়। এখন ঠিক আছে, আপনি যেভাবে সেটা অর্থাৎ বলা হয় না, যেভাবে আপনি ক্রয় করেছেন অর্থাৎ যেভাবে আপনি কিনেছেন সেটা ঠিক আছে, আপনার জন্য শরীয়তে জায়েজ রয়েছে। আর কুরবানিও কবুল হবে। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করবেন, তো ইনশাআল্লাহ কুরবানি অবশ্যই কবুল হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বুঝিয়ে উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়তের বিধিবিধান শিখার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। হাতে কয়েকটি প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্নের দিকে যাব। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জাহিদ আত্তারি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন আছে। ইরামবিহীন মিকাত অতিক্রম করলে দম ওয়াজিব হবে কি? জানিয়ে দিলে খুশি হইতাম। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। যদি কোনো ব্যক্তি মিকাত থেকে ইহরাম ব্যতীত অতিক্রম করে, তো তার এই অতিক্রম করাটা জায়েজ নেই। মিকাত তো নির্ধারিত সেই সীমানা, তো যেখান থেকে ক্রস করে যদি কারো ইচ্ছে হচ্ছে মক্কায়ে মুকাররমা কিংবা হেরাম অতিক্রম করা, তো তিনি ইহরামের নিয়ত ব্যতীত এটা অতিক্রম করতে পারবেন না। তিনি ইহরামের নিয়ত ব্যতীত এখান থেকে অতিক্রম করতে পারবেন না। ওনার ইহরামের নিয়তের সাথেই এখান থেকে অতিক্রম করতে হবে। পুরুষ হলে সেলাইকৃত কাপড়ও ছেড়ে দিয়ে 2টি চাদর সেলাইবিহীন পরতে হবে। তালবিয়া নিয়ত ইত্যাদি করে এখান থেকে অতিক্রম করতে হবে। কোনো ব্যক্তি যদি এমনিতে অতিক্রম করে কাপড় পরিধান করে, তো তার জন্য আবশ্যিক হচ্ছে, ওয়াজিব হচ্ছে যে তিনি পুনরায় চলে আসবেন এবং মিকাতে এসে নিয়ত করবেন, আর এটার যে শর্তসমূহ রয়েছে সেটা পূরণ করে এখান থেকে অতিক্রম করবেন। না আসলে ওনার উপর দম আবশ্যিক হবে, একেবারে দম আবশ্যিক হবে এবং উনি গুনাহগার হবেন। যার মক্কা যাওয়ার ইচ্ছে রয়েছে কিংবা হুদুদে হেরেমে যাওয়ার ইচ্ছে রয়েছে, তো তিনি মিকাত থেকে ইহরামের নিয়ত ব্যতীত তিনি অতিক্রমই করতে পারবেন না। তার উপরে
আল্লাহর ঘরের এটা হক রয়েছে যে তিনি হজ করুন কিংবা উমরা একটি ইবাদত আবশ্যিক। তো মিকাত থেকে চাই তিনি হজের ইহরাম বেঁধে আসুন কিংবা উমরার ইহরাম বেঁধে আসুন, তো তার জন্য এটা আবশ্যিক। হ্যাঁ, যদি কেউ মিকাত ক্রস করে চলে আসে আর মক্কা পৌঁছে গেল উদাহরণস্বরূপ, এখন তিনি ভুল বুঝতে পারল, তো ওনার জন্য সেই মিকাতের মধ্যে পুনরায় যাওয়া এটা আবশ্যিক নয়। নিকটবর্তী অন্য কোনো মিকাতের মধ্যে তিনি চলে যাবেন। যেমন কেউ মদিনায়ে মুনাওয়ারা থেকে মক্কায়ে মুকাররমা চলে আসলো, এখন মদিনায়ে মুনাওয়ারা এখান থেকে তিনি চলে আসলেন মক্কায়ে মুকাররমা, তো এখন চাই তিনি তায়েফে চলে যাবেন, এখান থেকে বেঁধে আসবেন কিংবা মদিনার হুদুদ থেকে বেঁধে আসবেন, অর্থাৎ এদিকে মদিনার মিকাত, এখান থেকে বেঁধে আসবেন। তো ওনাকে তো মিকাতে যেতেই হবে, এখান থেকে করলে তো ওনাকে ওনার উপর দম আবশ্যিক হবে এবং তিনি গুনাহগারও হবেন। দম সেই অবস্থায় রহিত হবে যখন তিনি মিকাত থেকে গিয়ে বেঁধে আসবেন। হ্যাঁ, সেখানে গিয়ে তিনি বেঁধে নিলেন আর তিনি সেখানে তওবাও করলেন, যেটা অতিক্রম করে গিয়েছেন তিনি সেই গুনাহ থেকে তওবাও করলেন। তো এইভাবে মিকাত থেকে বাঁধার কারণে তার উপর যে দম আবশ্যিক ছিল সে দম তার রহিত হয়ে যাবে। আর হজের মধ্যে যেটা আমরা বলি দম আবশ্যিক, দম আবশ্যিক, দম আবশ্যিক, তো তার মধ্যে দম করা এই ধরনের কোনো কিছু উদ্দেশ্য নয়, বরং দম দ্বারা উদ্দেশ্য এখন একটি প্রাণী, ছাগল, ছাগে কিংবা দুম্বা, শরীয়ত অনুযায়ী সেটা কুরবানি করে ফেলা। আর ওনাকে হুদুদে হেরামের মধ্যে এই কুরবানি করতে হবে এবং গরিবদের মাঝে মাংস বন্টন করে দিতে হবে, এটা তার উদ্দেশ্য। এটা হয়ে থাকে, এই ভুল যেন না করে। অনেক লোক এটা করেন যে ভুল করে মিকাত ক্রস করে নাই আর অতঃপর বলে যে আমার স্মরণ ছিল না, আমরা মনে করেছি মক্কা গিয়ে মসজিদে আয়েশাতে গিয়ে করে নিব। আরে আল্লাহর নেক বান্দা, যখন আপনি মিকাত অতিক্রম করছেন, মক্কায়ে মুকাররমা যাচ্ছেন, সেখানে যাওয়ার ইচ্ছে করছেন, তো আপনি মিকাত থেকে কোনো ধরনের ইহরাম পরা ব্যতীত আপনি অতিক্রম করতে পারবেন না। তো এই জন্য এখান থেকে আপনি ইহরাম ইত্যাদির নিয়ত করে এখান থেকে অতিক্রম করুন। সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, শাশুড়ি জামাতার টাকা দিয়ে হজ করতে পারবে কি? জানিয়ে দিলে খুশি হইতাম। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। জি হ্যাঁ, যদি আপনাকে আপনার মেয়ের জামায় হজ করান, অর্থাৎ টাকা তিনি খরচ করছেন আর মেয়ের জামায় আপনাকে পাঠাচ্ছেন যে আপনি হজ করুন, তো ঠিক আছে, আপনি এই অবস্থায় হজের মধ্যে যেতে পারবেন। আর যদি শাশুড়ির পক্ষ থেকে প্রশ্ন করা হয়, তো শাশুড়ি হজের মধ্যে যেতে পারবেন যদি মেয়ের জামায় টাকা খরচ করেন আর অতঃপর আপনাকে হজে পাঠাচ্ছেন, তো একেবারে শাশুড়িও মেয়ের জামাইয়ের টাকা দিয়ে হজ করতে পারবেন। হ্যাঁ, যেহেতু মহিলাদের হজের জন্য সাথে কোনো না কোনো মুহরিম হওয়াটা জরুরি, নিজের স্বামী হোক কিংবা নিজের মুহরিমের মধ্য থেকে কেউ, ভাই, ভাতিজা, ভাগ্নে, চাচা, মামা, ওনাদেরকে মুহরিম বলা হয়ে থাকে, তো ওনাদের মধ্য থেকে কেউ সাথে থাকা এটা জরুরি। আর তিনি বৃদ্ধা হয়ে গেলেও ওনার সাথে আপন মুহরিম থাকতে হবে, তো সেক্ষেত্রে ওনার জন্য সফর করা, যেটা 9 to 2 কিলোমিটার সফর, এটা তার জন্য জায়েজ হয়ে যাবে, এটা ছাড়া জায়েজ নয়। পবিত্র শরীয়ত সেই মহিলাদের জন্য এই ধারাবাহিকতা মওকুফ করে দিয়েছেন, সেই মহিলাদের উপর এই ধারাবাহিকতা মওকুফ রেখেছেন যাদের কাছে টাকা তো আছে কিন্তু সাথে যাওয়ার মতো কোনো মুহরিম নেই, তো সেই ক্ষেত্রে তারা এই সফর ইখতিয়ার করবেন না যতক্ষণ পর্যন্ত তাদের জন্য কোনো স্বামী কিংবা মুহরিমের ব্যবস্থা পরিকল্পনা করা না হয়। হ্যাঁ, অনেক মহিলা রয়েছে তাদের কাছে অনেক টাকা থাকে, তারা নিজেও যেতে পারেন এবং মুহরিমকেও সাথে নিয়ে যেতে পারেন, তো তাদের জন্য আবশ্যিক হবে যে তারা আপন কোনো মুহরিমকে সাথে নিয়ে যাবেন আর নিজের এই ফরজসমূহ আদায় করবেন। বাকি আপনি যেটা প্রশ্ন করলেন, মেয়ের জামাইয়ের টাকার মাধ্যমে শ্বশুর শাশুড়ি যেতে পারবেন কিনা, শাশুড়ি যেতে পারবেন, তো এটার জবাব হচ্ছে এটা যদি মেয়ের জামাই টাকা খরচ করেন আর তিনি পাঠাতে চাইলে অবশ্যই তিনি পাঠাতে পারবেন, এটার মধ্যে শরীর দিক থেকে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। যারা এবছর হজ পালনের জন্য যাচ্ছেন, হজের প্রস্তুতি নিচ্ছেন, অনুরোধ করব যাওয়ার পূর্বে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার কর্তৃক লিখিত হজ ওমরার পদ্ধতি সম্পর্কে অত্যন্ত মূল্যবান একটি কিতাব, যার নাম হচ্ছে রফিকুল হারামাইন, টিভি স্ক্রিনে কিতাবটি দেখানো হচ্ছে। এই কিতাবটি অবশ্যই নিজের সাথে রাখবেন। আশা রাখি আপনি অত্যন্ত সঠিক পদ্ধতিতে হজ এবং উমরা আদায় করতে পারবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকেও হজ উমরা করার তৌফিক দান করুক। যারাই আমাদের সাথে ছিলেন আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি,
প্রশ্ন জ্ঞানের ছবি।